অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য তোমাদের গণিত বইয়ের মুনাফা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করি। মুনাফা কি? মুনাফা হলো নির্দিষ্ট সময়ের পর প্রারম্ভিক মূলধনের উপর যে অতিরিক্ত অর্থ আদায় করা হয় তাকে মুনাফা বলে। আমরা মুনাফার সম্পর্কে জানলাম। এখন আমাদের কাজটা হলো মুনাফা অধ্যায়ের লাভ ক্ষতির কিছু সূত্র রয়েছে। আমরা লাভ ক্ষতির সূত্রগুলো একটু আলোচনা করি। আমরা সবাই জানি লাভের সূত্র হলো, লাভের সূত্র কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ক্ষতির সূত্র হলো ক্রয় মূল্য মাইনাস বিক্রি মূল্য। এখন লাভের ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য কি হবে? লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য মাইনাস ক্ষতি, বিক্রি মূল্য মাইনাস লাভ। বিক্রি মূল্য মাইনাস কি? লাভ। মানে লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য সূত্র কি? বিক্রি মূল্য মাইনাস লাভ। লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য সূত্র কি? বিক্রি মূল্য মাইনাস লাভ। আবার লাভের ক্ষেত্রে বিক্রি মূল্য সূত্র কি? লাভের ক্ষেত্রে বিক্রি মূল্য সূত্র হলো লাভ প্লাস ক্রয় মূল্য। লাভ প্লাস কি? ক্রয় মূল্য। আবার ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য হবে আমাদের, ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য কি হবে আমাদের? বিক্রয় মূল্য মাইনাস ক্ষতি। বিক্রি মূল্য মাইনাস ক্ষতি। আবার বিক্রি মূল্য সূত্র হবে ক্ষতি প্লাস বিক্রি মূল্য। ক্ষতি প্লাস ক্রয় মূল্য। ক্ষতি প্লাস কি? ক্রয় মূল্য। তাহলে আমরা এই মুনাফা অধ্যায়ের লাভ ক্ষতির কিছু সূত্র রয়েছে, আমরা আলোচনা করলাম। লাভ হলো বিক্রি মূল্য মাইনাস ক্রয় মূল্য, ক্ষতি হলো ক্রয় মূল্য মাইনাস বিক্রি মূল্য। এখন লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য সূত্র হলো কি? বিক্রি মূল্য মাইনাস লাভ। আর লাভের ক্ষেত্রে বিক্রি মূল্য সূত্র কি? লাভ প্লাস ক্রয় মূল্য। ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য সূত্র হলো বিক্রি মূল্য মাইনাস ক্ষতি। ক্ষতির ক্ষেত্রে বিক্রি মূল্য সূত্র কি? ক্ষতি প্লাস ক্রয় মূল্য। ক্ষতি প্লাস কি? ক্রয় মূল্য। ওকে, এখন আমরা খুব সহজেই মুনাফা এবং মুনাফা অধ্যায়ের সূত্রগুলো আমরা আলোচনা করি। যেমন প্রথম হইলে আমাদের কি? 1 নাম্বার সরল মুনাফা। 1 নম্বরে কি? সরল মুনাফা। সরল মুনাফার সূত্র কি? I equal P and R। I equal P and R। 2 মূলধন। 2 হলো কি আমাদের? মূলধন। মূলধনের সূত্র কি? P equal I by and R। 3 সময়। সময় নির্ণয়ের সূত্র কি? N equal I by I divided PR। 4 মুনাফার হার নির্ণয় সূত্র হলো I ইন্টু 100 ডিভাইডেড পি এন সাথে পার্সেন্ট হবে। এখন আমরা এই 4টে সূত্র আমরা সাধারণত মুনাফার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। আরো কিছু সূত্র আছে, যেমন 5
মুনাফা আসল সমান হলো কি আসল প্লাস মুনাফা, আসল প্লাস মুনাফা সমান সমান কি আসল প্লাস মুনাফা। 6 আমরা এভাবে লিখতে পারি মুনাফা আসল সমান পি প্লাস আই। ওকে, এখন আরো দুইটা সূত্র আমাদের কাজে লাগে অনেক সময়। এই যেমন 7 চক্রবৃদ্ধি মুনাফা সূত্র হলো সি মাইনাস পি। মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয় সি মাইনাস পি। চক্রবৃদ্ধি মুনাফা সূত্র কি চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি। এখানে সি হলো পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস পি। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হলো চক্রবৃদ্ধি মূলধন সূত্র হলো সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। তাহলে এখন আমরা এই প্রতীকগুলো একটু ব্যাখ্যা করি। এখানে পি হলো মূলধন, পি হলো কি মূলধন, আই হলো কি সরল মুনাফা, আই কি সরল মুনাফা। তারপর এন হলো সময়, এন কি সময়। আর হলো মুনাফার হার, আর কি মুনাফার হার। সি মানে হলো মূলধন, সি মানে কি চক্রবৃদ্ধি মূলধন, সি মানে কি চক্রবৃদ্ধি এই মূলধনকে প্রারম্ভিক মূলধন বলে। কি বলে? প্রারম্ভিক মূলধন বলে। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই দেখতে পারতেছো এখানে 1 নম্বর সূত্র হলো কি সরল মুনাফা। সরল মুনাফা সূত্র কি? সরল মুনাফা সূত্র হলো আমাদের আই ইকুয়াল পি এন্ড আর, আই ইকুয়াল পি এন্ড আর। আর মূলধন নির্ণয় সূত্র হলো পি ইকুয়াল আই বাই এন আর, পি ইকুয়াল আই বাই কি এন আর, পি ইকুয়াল আই বাই এন আর। আর সময় 3 নম্বর হলো সময় সময় এন ইকুয়াল আই বাই পি আর, আই বাই পি আর। মুনাফার হার আর ইকুয়াল আই ইন্টু 100 ডিভাইডেড পি এন লগে পার্সেন্ট হবে, সাথে কি হবে পার্সেন্ট হবে। 5 নম্বর মুনাফা আসল সূত্র কি আসল প্লাস মুনাফা। আমরা সূত্রকে এভাবে লিখতে পারি মুনাফা আসল এ ইকুয়াল পি প্লাস আই। চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি, অর্থাৎ সি হলো এখানে চক্রবৃদ্ধি মুনাফা সূত্র হলো কি সি মাইনাস পি, অর্থাৎ পি ইন্টু সি হলো কি পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন ডিভাইডেড মাইনাস পি। চক্রবৃদ্ধি মুনাফা সূত্র কি সি মাইনাস পি। সি এর মান হলো কি পি ইন্টু 1 প্লাস আর, পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন, পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস কি হবে পি হবে। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন হলো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। এখানে পি হলো মূলধন বা অথবা প্রারম্ভিক মূলধন, আই হলো সরল মুনাফা, এন হলো সময়, আর হলো মুনাফার হার, সি হলো চক্রবৃদ্ধি মূলধন। ধন্যবাদ সবাইকে।